কোরবানি ঈদের আগে শেষ দিনে জমে উঠেছে পশুর হাটগুলো। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন তিনি। সিউল, হাটের পশুর দরদাম কেমন জমে উঠেছে জানাবেন। পুতুল, আসলে আজকে জানেন যে রাত পোহালেই কোরবানির ঈদ এবং দুপুরের পর থেকে মানে এই যে দুপুর শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্রেতাদের অনেক সমাগম এই গাবতলী হাটে। কারণ আপনি জানেন যে রাজধানীতে যে দুটি স্থায়ী হাট আছে তার মধ্যে এটি একটি স্থায়ী হাট। সুতরাং এখানে সারা বছরই আসলে গরু বেচা কেনা হয়। কোরবানি ঈদে সেই চাপ তো প্রায় বহুগুণে বৃদ্ধি পেয়ে থাকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে কোরবানির গরুগুলো সেগুলো আসলে ক্রেতারা কেনার শেষে সেগুলো তারা পিক আপ করে আসলে রাজধানীর বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম। ক্রেতারা কিন্তু এবছর হাটের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে তারা খুশি জানিয়েছেন। এবং বিক্রেতাদের কথা যদি বলি, তারা বলছেন যে নর্মালি যে খাবারগুলো যে আছে ভুসি, খ্যার সহ অন্যান্য যে ফিডগুলো রয়েছে গরু, সেই ফিডের দামের বৃদ্ধির কারণে কিন্তু এবছর গরুর দাম কিছুটা বেশি। তবে ক্রেতারা বলছেন তারা যেহেতু ত্যাগের মহিমায় কিংবা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তারা কোরবানি দিয়ে থাকেন, সুতরাং এই দামটা আসলে তাদের কাছে খুব একটা ফ্যাক্টর করছে না। তারা তাদের মতো করে যেই দাম সেই দামের অনুযায়ী কিন্তু তারা কোরবানির গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়ে কথা বলি, ঠিক কিছুক্ষণ আগে আমরা র্যাবের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। র্যাবের যে র্যাব 4 আছে তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা আসলে একই সাথে যানজট এবং যে কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যক্ত হয় এমন কোনো কাজ, অথবা তারা যে নতুন যে আপনি জানেন যে জাল নোট শনাক্তকরণ, সেগুলো কিন্তু তারা দেখছেন। এবং তারা বলছেন যে একই সাথে তারা 3টি কাজ করছেন, মূলত আইন শৃঙ্খলা বাহিনী, যানজট এবং এই জাল নোট শনাক্তকরণ, এই কাজগুলো তারা করছে। তবে এই হাইওয়ে যেটি আছে সেখানেও আমরা খুব একটা যানজট দেখতে পারেন এবং সব কিছু মিলিয়ে ক্রেতারাও কিন্তু এবার কোরবানির পশু কিনে খুশি। পুতুল, এই ছিল আমার কাছে গাবতলীর কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।